আপনারা কেন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে যাচ্ছেন? এখানে আপনাদের স্বার্থ কি? এটা কি জামাতের হুড়পড়ির চুম্বন নাকি মারের দৃশ্য? আমি জানতে চাই। এই সময় আমাদের আলোচনা করতে হচ্ছে ক্যাম্পাসগুলো আবার সেই ছাত্রলীগ যে কায়দায় ছাত্র রাজনীতির নামে একটি অপরাজনীতি চলমান রেখেছিল, সেই জায়গায় আমরা আবার পর্যবসিত হচ্ছি। আজকে এখানে আমাদের কেন আসতে হবে, এটি একটি প্রশ্ন। কেন আপনারা গতকালকে রাতে প্রথম আপনারা যখন এইগুলোকে লেজিটিমাইজ করলেন, আজকেও বলছে বারবার নাকি ছাত্রদল হামলা করেছে। তাহলে ছাত্রদল যদি হামলা করে, আমি একটা ছবি দেখাই যে এটা আমাদের আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তার নাম সানাউল্লাহ, তার পিঠে দেখুন। এটা কি জামাতের হুড়পড়ির চুম্বন নাকি মারের দৃশ্য? আমি জানতে চাই। তার অবস্থা দেখুন। উনি বললেন যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর করেছে, এটি করেছে শিবির, সেখানে ছাত্রদল নেতারা তাকে হসপিটালে নিয়ে গিয়েছেন। এটি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ছবি। যেভাবে আরিফকে মারতে মারতে ক্যাম্পাস থেকে বের করছেন সেভাবে। আমি বলি আপনার এরপরে কি হলো, এই যে গণবিশ্ববিদ্যালয়ের যে এজিএস আছে সামিউল, সে ফেসবুকে তার ভেরিফাইড আইডি থেকে স্ট্যাটাস দিল যে জামাত শিবিরের যে আমাদের যে রক কাটার ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি দু একটি না করলে ছাত্রদল বা বিএনপি ঠান্ডা হবে না। অর্থাৎ এই যে এই ধরনের কথোপকথন বা এই ধরনের এই যে প্রত্যেকটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলা, এইগুলা নিয়ে তর্ক বিতর্ক অভাব অভিযোগ একে অপরকে দিলে কিন্তু সমাধান হবে না। আমার কথা হচ্ছে আপনারা কেন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে যাচ্ছেন? এখানে আপনাদের স্বার্থ কি? ছাত্রদল তো বিএনপি একটি সহযোগী সংগঠন, একই আদর্শে আমরা রাজনীতি করি। যেহেতু আমাদের সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছে, আমরা চাই যে আমাদের সরকার স্মুথভাবে জনগণের যে দায়িত্ব পেয়েছে সেই ম্যান্ডেটগুলো পূরণ করুক, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এখানে তো ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে আমাদের কোনো লাভ নেই। কিন্তু সেই পুরনো রাজনৈতিক চর্চা, যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে বিরোধী মতকে দমন করত, তারা কিন্তু এই যে এই ধরনের যে প্রশিক্ষণগুলো আমার মনে হয় যে ছাত্রলীগের মাঝে ছিল বলেই তারা পেয়েছে। নতুবা এইভাবে বেধড়কভাবে নির্মমভাবে একজন শিক্ষার্থীকে কীভাবে তারা পেটায়? আমরা এই 5ই আগস্টের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর কেন এখনো শিক্ষার্থীরা একে অপরকে হামলা করবে? আমরা তো সকলে একে অপরের ভাই, একে অপরের সহপাঠী। কেন আজকে আমাদের এই দিকে যেতে হবে?